Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. সকলকে জানাই নবরাত্রির শুভেচ্ছা। কেন বললাম? কারণ আজকে আমি নবরাত্রির ভিডিও করব, আর নবরাত্রি প্রায় এসে গেছে, সেই জন্যে অগ্রিম শুভেচ্ছা জানাবো। তো আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি কিন্তু ভালো আছি, খুব ভালো আছি, দারুণ আছি। এটা হলো আমার অ্যাফার্মেশন। আপনারাও প্রত্যেকে এই অ্যাফার্মেশন করবেন। যখনই কারোর সঙ্গে দেখা হবে তখনই আমাদের কেউ জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, তখন বলবেন আমি খুব ভালো আছি, দারুণ আছি। যতই আপনি খারাপ থাকুন এই কথাটা বলবেন। কিন্তু মানুষ মিস্টেক কোথায় করে? যখনই কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তার সমস্ত দুঃখের কথা বলতে শুরু করে। এগুলোই ইউনিভার্স অ্যাকসেপ্ট করে নেয় এবং এগুলোই আমাদের রিটার্ন দেয়। তাই আমরা যতটা ভালো থাকি তার থেকে সবসময় আমরা বলবো আমরা খুব ভালো আছি, দারুণ আছি। দেখবেন ম্যাজিক, ভালো থাকবেন। আজকের আলোচনা হচ্ছে নবরাত্রি নিয়ে। আমি আলোচনা করব নবরাত্রি কীভাবে মানাবেন বাড়িতে, এবং নবরাত্রিতে কীভাবে পুজো হয়। বাড়ির পুজোর কথা বলছি আমি, মন্দিরের পুজো বা প্যান্ডেলের পুজোর কথা বলছি না। আপনারা কীভাবে নবরাত্রি পালন করবেন আজকে সেই নিয়ে ভিডিও। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো একটু আপনাদের কাজে আসছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে নবরাত্রি হলো আশ্বিনের শুক্ল প্রতিপদ থেকে শুরু হয় এই নবরাত্রি নবমী পর্যন্ত, এবং এই নবরাত্রির নবদুর্গা নামে পরিচিত। আর এটা আমি বলছি 2025 সালের নবরাত্রি। এই নবরাত্রি যারা পুজো করেন তারা 9টি গ্রহের পুজো করে নেন, 16টি উপগ্রহের পুজো করে নেন। কি আশ্চর্য না? নবরাত্রির পুজো এত এত মাহাত্ম্য আছে। আমরা যদি এই কয়েকদিন শুক্ল প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে কীভাবে যে আমাদের জীবনে মিরাক্কেল আসে আপনারা ভাবতেও পারবেন না। যারা যারা করেন তারা তো জানেন। জীবনের কষ্টগুলো যেন কীভাবে দূর হয়ে যায়, আমাদের পথগুলো কীভাবে যেন খুলে যায়। কারণ এই সময় মা মহাশক্তি থাকেন ভীষণ প্রসন্না এবং ভীষণ জাগ্রত দেবীনী। শক্তিই তো সব কিছু। আমাদের শরীরের মধ্যে যে প্রাণ আছে, এটাই তো প্রাণ শক্তি। এবং এই নবদুর্গারূপে যাকে পুজো করা হয়, নবগ্রহের পূজা হয়ে যায়। আর আমাদের সবসময় তো অনেকেই বলেন গ্রহের ফের, গ্রহের প্রভাবে এটা হচ্ছে। তাহলে গ্রহ আমাদের উপর এফেক্ট করে, কোনো না কোনোভাবে এফেক্ট করে। আমাদের ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস সব কিছু নিয়ে কিন্তু আমাদের গ্রহ কিছুটা হলেও এফেক্ট করে। কিন্তু এই নবদুর্গার পুজো করে নিলে নবদুর্গার পুজোতে আমরা গ্রহ শান্তি করতে পারি। খুব এমন কিছু ক্রিটিক্যাল ব্যাপার নয় নবগ্রহের পূজা করা বা নবরাত্রি মানানো বাড়িতে। ঠিক আছে, আমি খুব সহজভাবে বলে দেব। আমি নবরাত্রি বানাই, তার রেজাল্ট পেয়েছি। আমার বাড়িতে দুর্গা পূজা হয়, আমি আরও কদিন আনন্দে থাকি, ভীষণ প্রেসারে থাকি, চাপে থাকি, কিন্তু তবুও আনন্দ হয়। আমি নিজের হাতে মায়ের জন্য ভোগ রান্না করি, মায়ের সেবা করি এই কটা দিন। আর মহালয়া থেকেই শুরু হয়ে যায় আমার বাড়িতে অনুষ্ঠান। আমার খুব আনন্দ হয়। এই মা দুর্গা পূজা করে আমি অনেক কিছু লাভ করেছি আমার জীবনে। এরকম নয় যে আমি এটা বলবো না প্রত্যেকে কোটি টাকা আপনি আর্নিং করবেন, না, সেরকম নয়। টাকা মানুষের চাই, কিন্তু টাকা সুখ নয়, জানবেন। মানুষের জীবনে টাকাটা অবশ্যই চাই, কিন্তু সুখ, সমৃদ্ধি, শান্তি সব কিছুই টাকার সঙ্গেই জড়িয়ে আছে। কিন্তু তাই বলে শান্তি টাকা নয়। আমাদের অনেকের টাকা পয়সা আছে কিন্তু আমরা শান্তি পাই না। তো এই মা যে আমরা নবরাত্রির পূজা করি, আমাদের সব কিছু দিয়ে থাকেন, অর্থ দিয়ে থাকেন, যেটা দিয়ে আমরা সব কিছু ব্যালেন্স করতে পারবো। সেই যখন ব্যালেন্স করতে পারবো তখন অটোমেটিক আমাদের শান্তি আসবে। আর আমরা শান্তি আমাদের মনে থাকা চাই, তাই না? আমাদের সব কিছু থেকেও অনেক সময়
আমরা শান্তি পাই না, কিন্তু এক্ষেত্রে জানবেন যে শান্তি মা আমাদের মনে দেবে, প্রশান্তি দেবে, আনন্দ দেবে, সব কিছুকে মানিয়ে নেওয়ার ক্ষমতা দেবে, ব্যালেন্স করার ক্ষমতা দেবে। যেটুকু আর্নিং আমাদের হবে তাকে মানিয়ে নেওয়ার আমাদের ক্ষমতা দেবে এবং আমাদের বাধা বিঘ্নগুলো খুব সহজেই দূর করে দেবে। তো নবরাত্রিতে 9টি নাম, মায়ের যে 9টি নাম, এগুলো কে দিয়েছিলেন? ব্রহ্মা দিয়েছিলেন। তো এই 9 দিনে যে আমরা প্রথম দিন পুজো করব, মা দুর্গার বা মহাশক্তির যে পুজো করব, সেই পূজার প্রথম দিনের যে পূজাটা হয় মা শক্তির বা মা দুর্গার প্রথম দিনের পূজা হলো মা শৈলপুত্রী। এই শৈলপুত্রীকে পুজো করা হয়, ভোগে হিসাবে দেয়া হয় গাওয়া ঘি। আর ইনি এই শৈলপুত্রীকে পুজো করলে আরোগ্য লাভ হয়। আমরা অনেক সময় কী হয় না, অনেক সময় শারীরিক অসুস্থতা ফিল করি, অসুখ কিছুতেই ভালো হয় না। তো এই আরোগ্য লাভ করায় মা শৈলপুত্রীকে যারা পুজো করবেন, ধরুন এই তো নবরাত্রিতে পুজো হয়ে গেল, নবরাত্রিতে পুজো হয়ে যাওয়া মানে আমরা ভাবি আর মনে হয় পুজো হয় না, কিন্তু না, যারা দীর্ঘদিন প্রবলেমে ভুগছেন, শারীরিক প্রবলেমে ভুগছেন, মাতা শৈলপুত্রীর নাম করবেন 108 বার করে, ওম শৈলপুত্রী নমঃ। এইভাবে যদি আপনারা চ্যান্টিং করেন এবং আরোগ্য কামনা করেন, তাহলে মা শৈলপুত্রী আমাদের আরোগ্য দেন। এবং ইনি রবি গ্রহকে সঞ্চালিত করেন। রবি মানে হয়ে গেল সূর্য, সানের পাওয়ার আমাদের শরীরে আসে। এক্ষেত্রে কী হয়, আমাদের অনেক সময় কোনো পাওয়ার থাকে না, কিছু কাজ করার মতো ক্ষমতা থাকে না, পাওয়ার থাকে না, মনে জোর থাকে না। তো এই রবি গ্রহ যখন আমাদের, শৈলপুত্রী হচ্ছে রবি গ্রহের কারক, তো যখন আমরা শৈলপুত্রীর পুজো করবো বা নাম করবো, তখন রবি গ্রহ অটোমেটিক আমাদের উপর এফেক্ট শুরু করবে এবং কাজ করতে শুরু করবে। আমাদের মনে কনফিডেন্স বাড়বে, মনে জোর বাড়বে, কাজ করার ক্ষমতা বাড়বে। তো এই হলো মা শৈলপুত্রীর প্রথম দিনের পুজো। দ্বিতীয় দিনে, দ্বিতীয়াতে যে পুজো হয় ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী হচ্ছে যিনি যা ভোগ দিতে হয় চিনি বা শর্করা জাতীয়, যেটা খুব একটু মিহি টাইপের, তো চিনি দেওয়া যায়, মিষ্টিও দেওয়া যায়। ইনি হচ্ছেন রাহুকে সঞ্চালিত করেন, রাহু গ্রহ এনার দ্বারায় সঞ্চালিত হয়। তো রাহু কী হয়, আমাদের যখন শরীরে রাহুর দশা চলে থাকুক, সব কিছু অটোমেটিক খুব ভালো হয়, নাহলে খুব খারাপ হয়ে যায়। রাহু কী করে, উইদিন 1 সেকেন্ডের মধ্যে মানুষকে ভিখারি বানিয়ে দেয়, উইদিন 1 সেকেন্ডের মধ্যে মানুষকে করোড়পতি বানিয়ে দেয়। এটা কীভাবে, একজন বিজনেস করছেন, বিজনেসের মধ্যে হঠাৎ করে দেখা গেল এমন একটা খবর এলো তার মাল রিজেকশান হয়েছে, ব্যাস 1 সেকেন্ডের মধ্যে তাকে ভিখারি বানিয়ে দেয়। ঠিক এইভাবে। আর ব্রহ্মচারিণী হলেন দীর্ঘায়ু কামনার জন্য। অনেক সময় আমরা সন্তানের মঙ্গল, স্বামীর মঙ্গল, কোনো মানুষের মঙ্গল চাই, দীর্ঘায়ু কামনা করি। তো এই দীর্ঘায়ু কামনা ব্রহ্মচারিণীর পুজো হয়। এবং যারা ধ্যান মেডিটেশন করেন, যারা ব্রহ্মচর্য পালন করেন এবং ব্রহ্মচারিণী হিসাবে যে শক্তি লাভ করতে চান, তারা ব্রহ্মচারিণীর পূজা করবেন এবং মন্ত্র বলবেন ওম ব্রহ্মচারিণী ওই নমঃ। 108 বার চ্যান্টিং করতে পারেন, 21 বার চ্যান্টিং করতে পারেন, 51 বার চ্যান্টিং করতে পারেন। তৃতীয় দিনে যে পূজা হয় সেটা হলো চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা নামে দেবী পরিচিত এবং দুধ বা চিনির ভোগ দেওয়া হয় এই দিনে। ইনি কেতু গ্রহকে সঞ্চালিত করেন, কেতু গ্রহ এনার এফেক্টে থাকে। তো এক্ষেত্রে কি হয়, শত্রু যাদের শত্রু অনেক সময় দেখবেন অফিসের শত্রু, বাড়িতে শত্রু, কলোনিতে শত্রু, সব জায়গায় শত্রু। তো এইসব মানুষরা কি হয় না, মানুষের ভালো করেন, সেই জন্য এদের শত্রু বৃদ্ধি পায়। তো এই শত্রু নাশ করার জন্য চন্দ্রঘণ্টাকে আপনারা পুজো করতে পারেন। যাদের অনেক শত্রু, দেখুন নবরাত্রিতে আপনারা পুজো করছেন, যেরকম করুন, কিন্তু অন্য সময়, এই যে আমি এগুলো বলে দিচ্ছি না, এতে করে কি হবে, আপনার প্রবলেম যখন যেরকম আসবে, আপনি সেই দেবদেবীর নাম চ্যান্টিং করলেই কিন্তু হয়ে যাবে। সেই সময় নবরাত্রিতে পুজো করবেন, আর যখন আপনি প্রবলেমে পড়বেন কোনো কিছু, শুধু তার নাম চ্যান্টিং করলেই হবে, উনি আপনাকে রক্ষা করবেন। তো শত্রু নাশ করার জন্য দেবী চন্দ্রঘণ্টার পুজো হয়ে থাকে। ইনি কেতু গ্রহকে
সঞ্চারিত করেন। কেতু মানে হয়ে গেল আমাদের বডি রিলেটেড যা কিছু প্রবলেম সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে, কারণ কেতুর কাছে কোনো দিমাগ নেই, কোনো বুদ্ধি নেই, কোনো মুন্ডু নেই, শুধু আছে দেহ। এই দেহ জাতীয় প্রবলেম ঠিক হয়ে যায়। চতুর্থীতে যেটা পূজা হয় হচ্ছে মাতা কুষ্মান্ডার পূজা হয়। মাতা কুষ্মান্ডাকে মালপোয়ার ভোগ দিতে হয় এবং ইনি চন্দ্র গ্রহকে রিপ্রেজেন্ট করেন। চন্দ্রগ্রহ নির্ণয় নিতে সাহায্য করে। অনেক সময় কী হয় না, আমাদের মন ভীষণ ছটফট করে। চন্দ্র হচ্ছে মাইন্ডের কারণ না, সেই জন্য আমরা মনে ডিসিশন নিতে পারি না ঠিকভাবে, যে আমরা কীভাবে কী করবো, ডিসিশন নিতে পারি না। তো ডিসিশনের কারক গ্রহ হচ্ছে এই আমাদের মাতা কুষ্মান্ডা। এবং চন্দ্র গ্রহ যাদের ভীষণ ইমোশনাল মন, খালি কাঁদেন, একটুতেই দুঃখ পেয়ে থাকেন, কষ্ট হয়, মন ভীষণ নরম। তো মনে অনেক সময় কি হয়, সবসময় নরম মনে হলে হয় না, কিছু সময় আমাদের শক্ত হতে হয়, তাই না? কোনো পরিস্থিতির আমাদের মাইন্ডকে শক্ত করতে হয়। তো তারা কী করবেন, এই দেবী কুষ্মান্ডার পুজো করবেন বা নাম চ্যান্টিং করবেন, ওম দেবী কুষ্মান্ডা ওই নমঃ নমঃ। পঞ্চমীর দিনে যে পূজাটা হয় সেটা হলো স্কন্দমাতা, দেবী স্কন্দমাতা। দেবী স্কন্দমাতা হলো মঙ্গলের কারক গ্রহ এবং উনি বুদ্ধির বিকাশ ঘটান। বুদ্ধির বিকাশ মানে বাচ্চাদের পড়াশোনা, এছাড়া আমরা অনেক সময় কী হয়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে আমরা কী করবো ঠিক করতে পারি না। সেই জন্যে মাতা স্কন্দমাতার আমরা পুজো করবো বুদ্ধির বিকাশের জন্য। এনাকে ভোগ দেওয়া হয়, হলুদ পাকা কলার ভোগ দেওয়া হয়। ষষ্ঠীর দিনে যে পূজাটা হয় সেটা হলো দেবী কাত্যায়নীর পুজো হয়। দেবী কাত্যায়নীকে মধুর ভোগ দিতে হয়, ছোট্ট একটা বাটি করে একটু মধুর ভোগ দিতে হয়। আর বুধ কারক গ্রহ, বুধের হচ্ছে এই গ্রহকে রিপ্রেজেন্ট করেন। বুধ হলো আমাদের বুদ্ধির বিকাশ করে, বুদ্ধি দেয়। বুধ আমাদের বুদ্ধি দেয় এবং আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি করে এই কাত্যায়নী দেবী। আকর্ষণ ও সৌন্দর্য মানে আমরা অনেক সময় কী হয়, অনেক ছেলে মেয়েদেরকে কেউ পছন্দ করেন না, বা বিবাহ হয়ে গেলে অনেক সময় স্ত্রীকে কেউ পছন্দ করে না। তো এই হচ্ছে সৌন্দর্যের দেবী বা আকর্ষণের দেবী, দেবী কাত্যায়নীর আপনারা পুজো করতে পারেন। মন্ত্র বলবেন ওম দেবী কাত্যায়নী নমঃ। সপ্তম দিনে বা সপ্তমীর দিনে যে পূজাটা হয় দেবী কালরাত্রি। দেবী কালরাত্রি হলেন শনির কারক গ্রহ এবং ভোগ দিতে হয় আখের গুড়। ইনি বিপদ ও শোককে নিবারণ করেন। অনেক সময় আমরা এমন শোকাহত হয়ে যাই যে সেই শোক থেকে আমরা বেরোতে পারি না। আমাদের লাইফে অনেক কষ্ট আসে, দুঃখ যন্ত্রণা আসে, এমন সময় আমরা শোকাহত হয়ে যাই যে আমরা সেখান থেকে বেরোতে পারি না। তো এই শোককে বা বিপদকে বিপদ তারিণী হিসাবেও ধরা হয়, বিপদ মুক্ত করে দেন এবং শোক থেকে আমাদের বাইরে বের করে আনেন। ইনি শনির কারক গ্রহ। অনেক সময় আমাদের লাইফে শনির 7.5 চলে, শনির দশা চলে, হ্যাঁ। তো আমরা কি যদি দেবী কালরাত্রির পূজা করি তাহলে কিন্তু আমাদের এই এফেক্টগুলো, শনির এফেক্ট চলে যাবে। মন্ত্র বলবেন ওম দেবী কালরাত্রি নমঃ। অষ্টমীর দিনে যে পূজাটা হয় সেটা হলো দেবী মহাগৌরী। মহাগৌরী যে ভোগ হয় সেটা হলো ছোলা ভাজা, ছোলাকে তেল দিয়ে ভাজতে হয়, হালুয়া এবং নারকেলের ভোগ দিতে হয় এবং বৃহস্পতি গ্রহকে নিয়ে করেন, সঞ্চারিত করেন। কষ্ট নিবারক, আমাদের মনে অনেক সময় অনেক কষ্ট থাকে বা কষ্টের সময় আসে, অনেক সময় সেই কষ্টগুলো নিবারণ করেন। এবং সন্তান যাদের হয় না তারা কিন্তু দেবী মহাগৌরীর পুজো করলে তাদের সন্তানাদি হয়, এবং সন্তানাদি যদি অনেক প্রবলেমে পড়েন, কষ্ট হয়, অসুখ বিসুখ হয় বেশি, তারা এই মহাগৌরীর নাম চ্যান্টিং করবেন, মহাগৌরীর পূজা করবেন। ওম দেবী মহাগৌরী নমঃ। নবম দিনে বা শেষ দিনে, নবরাত্রির শেষ দিনে যে দেবীর পূজা হয় তিনি হলেন সিদ্ধিদাত্রী। দেবী সিদ্ধিদাত্রী নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। দেবী সিদ্ধিদাত্রী কী করেন? সিদ্ধি দান করেন, আমাদের সমস্ত কাজে সিদ্ধি প্রদান করেন। এটাকে যে ভোগ দেওয়া হয় চালের পায়েস এবং কালো তিলের নৈবেদ্য দেওয়া হয়। এবং শুক্র গ্রহের কারক, শুক্র গ্রহকে সঞ্চালিত করেন। আর শুক্র গ্রহ আমাদের কী দেয়? শুক্র গ্রহ আমাদের সমস্ত লাক্সারিয়াস দেয়, সমস্ত লাক্সারিয়াস কিন্তু আমাদের দেয়। তো
এই শুক্র গ্রহ আমাদের জীবনে অর্থ, গাড়ি, বাড়ি সমস্ত কিছু দিয়ে থাকেন এবং আপদ বিপদ থেকে রক্ষা করেন এই দেবী সিদ্ধিদাত্রী। সিদ্ধি মানে সমস্ত কাজে সিদ্ধি, ব্যবসায় সিদ্ধি, লাভ লাইফে সিদ্ধি, সংসার জীবনের সিদ্ধি, যে কোনো কাজ আপনি করছেন কেননা এখানে সিদ্ধি লাভ করা যায়। তাহলে মন্ত্র কি বলবেন? ওম দেবী সিদ্ধিদাত্রী ওই নমঃ। 108 বার চ্যান্টিং করতে পারেন, 51 বার চ্যান্টিং করতে পারেন, আপনার যেরকম সময় হবে 1 মালা চ্যান্টিং করতে পারেন। এই হলো আমাদের নবরাত্রির 9টি গ্রহ কীভাবে সঞ্চালিত করেন এবং 9টি নাম দেওয়া হলো। এবারে বলবো কিভাবে আপনারা নবগ্রহ বাড়িতে পূজা করবেন খুব সহজ পদ্ধতিতে। নবগ্রহ যখন পূজা করবেন, 9টি গ্রহের যখন পূজা করবেন মানে নবরাত্রির পূজা করবেন। তো নবরাত্রির পূজা যখন কী করবেন, এই কদিন কিন্তু আপনাকে বাড়ির যে কোনো একজন নিরামিষ খাবেন। সবাই খেলে খুব ভালো হয়, কিন্তু যে কোনো একজন কিন্তু নিরামিষ করবেন, খাবেন। এতে করে কি হবে, ভালো হবে, রেজাল্ট ভালো আছে। কীভাবে পূজা করবেন? বাড়ির মধ্যে যদি আপনি পূজা করছেন, একটা ঘর বসাবেন, তো কী করবেন, লাল কাপড় চাই, লাল কাপড় পেতে একটা জল চৌকি নেবেন, লাল কাপড় পাতবেন, সেখানে একটা ঘট, তামা বা পিতলের ঘট, তামার ঘট হলে খুব ভালো হয়, যাদের না আছে তারা পিতলের ঘট নেবেন। এবারে সেই ঘটের মধ্যে আমসর দেবেন, 9টা পাতা বিশিষ্ট আমসর নেবেন। যেহেতু নবগ্রহের পূজা আমরা করছি বা নবমীর পূজা করছি, তাহলে 9টা পাতা বিশিষ্ট আপনারা আমসর নেবেন। সিঁদুরের ফোঁটা দেবেন, ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন, ঘটের ওপরে সুপারি বা সসিস ডাব রাখবেন, ডাবের উপর একটা আচ্ছাদন দেবেন লাল কাপড়। আপনার কাছে যদি মাতার মূর্তি থাকে বা ফটো থাকে, তাহলে লাল যে চুন্নি হয়, সেই লাল চুন্নি দ্বারা মায়ের ওই ফটোর ওপরে বা মাথার উপরে দেবেন এবং নিজের মাথার উপরে একটা দেবেন। পূজা করার সময় অবশ্যই লাল শাড়িতে পূজা করতে হবে। অনেক কালার করা হয়, এই পূজা কদিন প্রত্যেক দিন একটা কালার করতে হয়। আমার ভিডিও দেওয়া আছে, এর আগে ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তবে শুধু যদি একটাই লাল শাড়ি রাখেন তাহলেও কিন্তু পূজা হবে। এবং এই যে মাতার আমরা পূজা করব, নবরাত্রিতে যে পূজা করব, এতে কিন্তু বিশেষ কিছু চাই না। আপনি বিশেষ কিছু অনেক কিছু দিয়ে পুজো করতে পারেন, আবার আপনার কাছে যতটুকু আছে ততটুকু দিয়েও যদি আপনারা পূজা করেন, মা ভীষণ প্রসন্ন হয়। শুধু চাই আমাদের মনের অসীম ভক্তি। অনেক কিছু আড়ম্বর করব, কিন্তু মনে যদি ভক্তি না থাকে তাহলে মা সেই পূজা অ্যাকসেপ্ট করে না। তাহলে আমরা কি করব, আমাদের লাল যে বস্ত্র, যদি ছেলেরা পূজা করেন তাহলে কি করবেন, লাল আপনারা যে কুর্তি পাজামা বা ধুতি এরকম পাওয়া যায়, এরকম আপনারা নিয়ে নেবেন। আর মেয়েরা লাল শাড়িতে পূজা করবেন, মাথার ওপর অবশ্যই লাল চুন্নি বা লাল কাপড় দিয়ে দেবেন। এবারে লাল ফুল হচ্ছে মায়ের ভীষণ প্রিয়। লাল ফুল, গাঁদা ফুল, অপরাজিতা ফুল, এই ফুলগুলো মা দুর্গার ভীষণ প্রিয়। এবং বেলপাতা দুর্বাতিতে ভুলবেন না। এবং কিছু ফল অবশ্যই জোগাড় করবেন। প্রথম দিনে যখন পূজা করবেন তখন 5টা অখণ্ড গোটা ফল এবং অখণ্ড কিছু চাল দিয়ে পূজার ব্যবস্থা করবেন। এবং খুব সকাল আপনারা এই পুজো করে নিতে পারলে খুবই ভালো হয়। সকালবেলা প্রথমে উঠে নিজেদের কাজকর্ম করে ঘরের সমস্ত পরিষ্কার করে স্নানাদি করে নেবেন এবং যেই শাড়ি পরে বা যেই পোশাক পরে আপনারা পূজা করবেন, সেই পোশাক অন্য সময় পরবেন না বা বাথরুমে যাবেন না। এই পোশাক পরে, যেই পূজাতে পোশাকটা পরে আপনারা পূজায় বসবেন, মন্ত্র চ্যান্টিং করবেন, সেই পোশাক পরে বাথরুমে যাবেন না এবং কিছু খাবার খাবেন না ওই পোশাক পরে। এবং পূজা যেই হয়ে যাবে তখন ওই পোশাক পরে একটা শুদ্ধ ভালো জায়গায় গুছিয়ে রেখে দেবেন। নেক্সট ডেতে আবার যখন পূজায় বসবেন তখন ওই পোশাকটাই পরে বসবেন। মনে রাখবেন, ওই পোশাক পরে কিন্তু বিছানায় বসা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না, কিছুই করা যাবে না। আপনি যদি ভোগ রান্না করেন ওই শাড়ি পরে বা ওই পোশাক পরে আপনারা ভোগ রান্না করতে পারেন। এবারে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়। অখণ্ড দ্বীপ একটা পাওয়া যায়, সেটা যদি জ্বালাতে পারেন এই নবরাত্রি কদিন জ্বলবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি না পারেন, অন্তত যেটুকু সময় আপনারা পূজা করবেন সেইটুকু সময়ের জন্য আপনারা এই ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপের উপরে কী দেবেন, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটু কর্পূর দেবেন। মায়ের কপালে টিপ দেওয়ার জন্যে আপনারা অভিষেক করতেও পারেন, নাও পারেন। গঙ্গা জল, গোলাপ জল
তুলোয় করে নিয়ে মূর্তিকে পরিষ্কার করিয়ে নিতে পারেন। কেশর, কর্পূর, চন্দন একসঙ্গে বেটে নিয়ে টিপ মায়ের কপালে দিন, নিজে করুন। ধূপ ধুনা অবশ্যই জ্বালাবেন এবং আরতি অবশ্যই করবেন ঘিয়ের প্রদীপ দ্বারা। আর কি করবেন, যতটুকু আপনার মন্ত্র জানা আছে, এই যে আমি বললাম প্রথম দিনের পুজোতে ওম শৈলপুত্রই নমঃ, এরকম মন্ত্র বলুন। বা যদি আপনি যে পূজার যে মন্ত্র হয়, ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে, ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে, আপনারা এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এছাড়া যখন পূজা হয়ে যাবে শঙ্খধ্বনি উলুধ্বনি অবশ্যই দেবেন। যারা বিবাহিত যে মহিলারা পুজো করছেন তারা অবশ্যই পায়ে আলতা এই কদিন এবং মাথায় সিঁদুর, কপালে টিপ অবশ্যই রাখবেন, মাথার উপর কাপড় রাখবেন। আসন লাল রঙের আসন চাই, উত্তর দিক বা পূর্ব দিকে ফেসিং করে এই পূজা করতে হয়। চারিদিকে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এবারে যখন আপনারা মন্ত্র চ্যান্টিং করবেন, মা দুর্গার অনেক মন্ত্র আছে, যদি মন্ত্র চ্যান্টিং করেন তাহলে পূজা করার পরই যখন প্রদীপ জ্বলবে সেই সময় আপনারা এই মন্ত্র চ্যান্টিং করে নেবেন, তাহলে পূজাটা কী হবে, কমপ্লিট হবে। আপনি যখন শৈলপুত্রী পুজো করছেন প্রথম দিনে, তাহলে ওম শৈলপুত্রে নমঃ এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এছাড়া একটা ভীষণ পাওয়ারফুল মন্ত্র আছে, যেই মা দুর্গার মন্ত্র ভীষণ পাওয়ারফুল মন্ত্র, আপনারা এই মন্ত্র 108 বার চ্যান্টিং করতে পারেন। এছাড়া এর বেশিও করতে পারেন, 21 বার করতে পারেন, 51 বার করতে পারেন। ওম হ্রিং শ্রিং ওম ঐম হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে, এই মন্ত্রটা হলো ওম ঐম হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে। এই মন্ত্র আপনারা 108 বার চ্যান্টিং করতে পারেন। এই মন্ত্রের ভীষণ 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 ভালো রেজাল্ট দেয়। এই মন্ত্র আপনারা পূজার দিন প্রত্যেক দিন এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন। নবরাত্রির প্রত্যেকটা দিন মানে 9টা দিনই আপনারা এই মন্ত্রই শুধু যদি চ্যান্টিং করেন তাহলে কিন্তু আপনাদের আর অন্য কোনো মন্ত্র চ্যান্টিং করার প্রয়োজন হবে না। তো এছাড়া কী করতে পারেন, আপনাদের ফোন আছে সবার কাছে, এই ফোনে দেবীর অর্গলা স্তোত্র শুনতে পারেন। এরকম দেবীর অনেক কিছু স্তোত্র আছে যেগুলো আপনারা কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন বা চালিয়ে দিয়ে শুনতে পারেন। সামান্য এটুকু করলেই কিন্তু আমাদের মা নবরাত্রিতে ভীষণ প্রসন্ন হয়ে যায়। এই নবরাত্রিতে নবদুর্গা নামে যে পূজা হয়, আমরা কিন্তু এই 9 দিন যদি আমরা ঠিকভাবে একটু মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অনেক 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 সফলতা পাবো। আর এই কদিন কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে। খুব ভালো হয় যদি আপনারা ফ্লোরের মধ্যে কিছু বিছিয়ে শুতে পারেন। আর নিরামিষ আহার করলে তো খুবই ভালো হয়। এই পুজো করলে অ্যাকচুয়ালি নিরামিষ আহার রক্ষণ করতে হয় এবং ফলাহারে থাকতে হয়। যদি ফলাহারে না থাকতে পারেন তাহলে সহজ পাচ্ছ কিছু খাবার যেগুলো নিরামিষ খাবারের মধ্যে পড়ে, সেই খাবার আপনারা খেতেই পারেন। তবে এটুকু বলবো, যাদের শরীর খারাপ আছে, যাদের শারীরিক প্রবলেম আছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে যেটুকু করতে পারবেন সেটুকুই কিন্তু করবেন। তো এই যে 9 দিনের আমরা পুজো করব, 9 দিন নবরাত্রিতে দেখতে দেখতে দিনটা কিন্তু কেটে যায় এবং যখন দশমী আসে বা দশহরা আসে আমরা ওই ঘরকে উদযাপন করে দেব। তবে বারটা দেখবেন, যদি বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার, শুক্রবার হয় তাহলে ঘরটা থাকবে, কারণ বাড়ির ঘর বিসর্জন করতে নেই। ভালো দিন দেখে, ভালো সময় দেখে সকালবেলায় কিন্তু স্নান করার পর এই ঘর আপনারা জলে বিসর্জন করে দেবেন। এবং মা দুর্গার পুজো যখন করবেন, নবরাত্রি যখন পুজো করবেন, প্রত্যেক দিনের যে পূজা হবে সেই দিন পূজার পরে অবশ্যই মাঠ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন। আর পূজার সময় যেটা দিতে হয়, পান, সুপারি, একটা টাকা, সিঁদুর কৌটো, একটা আলতা, এগুলো দিতে কিন্তু ভুলবেন না। অনেক কিছু আড়ম্বর চাই না, আবারও বলে দিচ্ছি, অনেক কিছু জোগাড় জাতীয় আড়ম্বর না করলেও কিন্তু মা প্রসন্ন হয়, যদি থাকে আপনার মনের ভক্তি। আর যদি ভক্তি না থাকে, অনেক কিছু আরও আমরা আয়োজন করি, তাতে কিন্তু মা প্রসন্ন হন না। যারা বাড়িতে পূজা করতে চান, খুব সহজে বলে দিলাম, এইভাবে পূজা করুন। আর নবরাত্রি যারা প্রথম শুরু করছেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। বাড়িতে অনেক সময় প্রবলেম হয় কি, নিরামিষ অনেকে খেতে চায় না, কোনো দরকার নেই। একজন বাড়ির যদি একজনও নিরামিষ খান এই দিনে, এই কটা দিন যারা পুজো করছেন,
তাহলেও কিনতে হবে। বাড়ির সবাই খায়, খাক, কোনো অসুবিধা নেই। অনেক বাড়িতে কষ্ট হয়, পুজো কদিন আনন্দ করতে চায়, কোনো অসুবিধে নেই। অশান্তি করে কোনো কাজ করলে সেখানে সফলতা পাওয়া কিন্তু যায় না। শান্তি রেখে সব কিছু কাজ করুন, দেখবেন রেজাল্ট অটোমেটিক ভালো হবে আমাদের লাইফে। শুধু যে কোনো একজন নিরামিষ আহার গ্রহণ করুন এবং মনে শান্তি রাখুন। আর এই কদিন কী করবেন, প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু করে উঠে কোনো রকম প্রবলেম ক্রিয়েট যদি হয় সেখান থেকে ডিস্টেন্স মেনটেন করুন। এবং এই কদিন আমরা কখনোই পরচর্চা পরনিন্দা করব না, মানুষের জন্য ভালো কিছু ভাববো, প্রকৃতির জন্য ভালো কিছু ভাববো, কারণ প্রকৃতিই আমাদের সব কিছু দিয়েছেন। প্রকৃতির যে দান আমাদের ওপর আমরা কিন্তু ভুলতে পারবো না। প্রকৃতির কথা আমরা ভালো কিছু ভাববো, প্রকৃতির কথা মানে গাছপালার জন্য ভাববো, পশু পাখিদের জন্য ভাববো, আর মানুষের জন্য ভাববো। আর কী করবেন, এই নবরাত্রি কদিন আপনারা দান পুণ্য করতেই পারেন। দান পুণ্য কিন্তু আমাদের বহু রেজাল্ট এনে দেয়। যারা অসহায় একদম, খেতে পায় না, পোশাক পায় না, যে কোনো রূপে যে কোনোভাবে আপনারা তাদের কিন্তু আর্থিকভাবে সাহায্য করতে পারেন, কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারেন। যারা বস্ত্র পরতে পারে না তাদের বস্ত্র দিতে পারেন। আপনার যেরকম ক্ষমতা আপনি সেই রকমভাবে কিন্তু মানুষকে সাহায্য করতেই পারেন। আর এই কদিন মনের মধ্যে সব সময় মা দুর্গার নাম চ্যান্টিং মনে মনে রাখুন, পজিটিভলি ভাবুন এবং মা দুর্গার ছবি মনে রেখে দিন। খুব ভালো হবে আপনাদের এই, যদি নবরাত্রি করতে পারেন ঠিকভাবে, খুব সহজভাবে অথচ ঠিকভাবে, তাহলে দেখবেন পুরো বছরটাই কিন্তু যতই আমাদের প্রবলেম আসুক, কারণ আমরা সংসারের মানুষ, আমাদের কিন্তু প্রবলেম আসতেই পারে, সমস্যা অনেক কিছু আসতে পারে, কিন্তু এমন ক্ষমতা মা দুর্গার দ্বারা আপনারা পাবেন, দেখবেন সেই ক্ষমতা দিয়ে আপনি কিরকম ইজিলিভাবে বেরিয়ে যাচ্ছেন, কারণ সঙ্গে মায়ের আশীর্বাদ থাকছে। আশীর্বাদ নিতে ভুলবেন না এই কদিন। এইভাবে আপনারা নবরাত্রি পালন করুন। নবরাত্রিতে কী কী শাড়ি পরতে হয়, কী কী কালারের শাড়ি পরতে হয়, তাহলে আমার ভিডিও দেওয়া আছে, আগের ভিডিও আপনারা স্ক্রল করে দেখতে পারেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। আজকে আর এই শাড়ির কথা বলছি না, কারণ ভিডিও অনেক এমনিই বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ব্রত কারা করতে পারে, ছেলে মেয়ে সবাই করতে পারে, যারা করতে চায় তারা কিন্তু করতেই পারে। শুধু মনে রাখবেন, মাত্র আমরা এই যে আশ্বিন মাসে এবং চৈত্র মাসে বাসন্তী দেবীর পূজা করি, এই দুটো নবরাত্রি আমরা পাই। আর দুটো পাই কি, গুপ্ত নবরাত্রি। সেই গুপ্ত নবরাত্রি তান্ত্রিকদের জন্য হয় এবং সেগুলো আলোচনা করছি না। শুধু মনে রাখবেন, আমরা দুটো নবরাত্রি পেয়ে থাকি, চৈত্র মাসের বাসন্তী পূজা করার সময় এবং আশ্বিন মাসে এই শারদীয়া যে পূজা হয়, যেটা অকালে করা হয়েছিল, অকাল বোধন নামে পরিচিত, রাম করেছিলেন এই পূজা। আসবো সেই ভিডিওতে, পরবর্তী ভিডিওতে অপেক্ষা করুন। ষষ্ঠীর পূজা বা বোধন তাকে বলা হয়, অকাল বোধন পুজো কেন করেছিলেন রাম, সেই ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন এবং নবরাত্রি পূজা অবশ্যই করে দেখুন। আমি করে রেজাল্ট পেয়েছি এবং আপনারাও করে নিশ্চয়ই রেজাল্ট পাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ধন্যবাদ।